আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। 2024 সালে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। তাহলে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। প্রথমত লাগবে আপনার ভোটার আইডেন্টি ফটোকপি, এবং আপনার যদি ভোটার আইডেন্টি কার্ড না থাকে তাহলে আপনার অনলাইন জন্ম সনদ এবং বাবা মার ভোটার আইডেন্টির ফটোকপি। 2 নম্বরে আপনার যে কাগজটি লাগবে নাগরিক সনদপত্র, আপনি ইউনিয়ন পরিষদে গেলে আপনাকে দিয়ে দিবে। 3 নম্বরে যে কাগজটি লাগবে আপনার পেশার প্রমাণপত্র, এবং আপনি যদি ব্যবসায়ী হন এবং চাকরিজীবী হন তার একটি করে লাইসেন্স ফটোকপি দিতে হবে, অথবা আপনি যদি ছাত্র হয়ে থাকেন তার একটি সার্টিফিকেট লাগবে। এবং শেষ যেটা লাগবে, যদি আপনি বেকার হন তাহলে আপনি বেকারত্ব একটি সার্টিফিকেট ইউনিয়ন পরিষদে গেলে আপনাকে তারা দিয়ে দিবে। 4 নম্বরে যে কাগজটি লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র লাগবে, সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন। এবং সর্বশেষ যে কাগজটি লাগবে, আপনার যদি পাসপোর্ট আগে থাকে সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি লাগবে। এবং এই সমস্ত ডকুমেন্টগুলো একত্রে করে পাসপোর্ট অনলাইন করবেন। পাসপোর্ট অনলাইন করার পর এইগুলো ডকুমেন্ট এক কপি করে সাথে নেবেন। নেওয়ার পর পাসপোর্ট যে সামারিটা থাকবে মূল কপি আপনার সাথে নেবেন। সাথে 3 পাতার একটি আবেদন ফর্ম পাবেন, সেটাও সাথে নেবেন। এবং পাসপোর্টের ফিতা আপনার জমা দিবেন। দেওয়ার পর চালান রসিদ দিবে, দেওয়ার পর আপনি এটার সাথে অ্যাটাচ করে নেবেন। এবং এইগুলো নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি দিবেন। তারপর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে বলবে, আপনার ফোনে একটি SMS আসবে, তখন ডেলিভারি স্লিপ নিয়ে আপনি পাসপোর্ট নিয়ে আসবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটি লাইক কিন্তু অবশ্যই আশা করা যাক। ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।